ও ডাস্টবিনে ফেলছিস? আর পাপা নেবে না? হে গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখান থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো, বলেইছিলাম আগের ভিডিওতে যে বিয়ে বাড়ি একটা আছে, তো রেডি হয়ে গেছি। এবার চলো যাক তাহলে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো চলো তোমাদের সাথে পুরো লুকটা শেয়ার করা যাক। আর খুব বেশি কিছু হেভি মেকআপ করিনি, কারণ বুঝতেই পারছো এত বেশি গরম যে এই এত পাতলা শিফনের শাড়িটাও মানে রাখা দুষ্কট হয়ে যাচ্ছে। তো কমেন্ট করে বলো কেমন লাগছে। আর চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো চলো এইসব ঢং করে এবার বিয়েবাড়ি চলে যাই। এই দেখো চলে এসেছি বিয়েবাড়িতে। রাস্তায় আর কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ গিফট হাতে ছিল আর শাড়ি পরে একটু গাড়িতে বসতে অসুবিধাই হয়। তো চলো, এই দেখো এই বিয়েবাড়িটা তো বলাই হয়নি কার বিয়ে ছিল। এটা হচ্ছে আমার জায়ের বোনের বাড়িতে বিয়েটা ছিল, মানে আমার জায়ের বোনের হচ্ছে ভাসুরের বিয়ে। এই যে দেখতে পাচ্ছ, ওই যে ওটা যেটা যাচ্ছে ওটা হচ্ছে আমার জায়ের বোন, আর ওই যে কোণে বসেই আছে দেখতে পাচ্ছ আজকের ব্রাইড। তো চলো ওখানে ফটোশ্যুট হচ্ছে, আমরাও গিয়ে ফার্স্ট এসে ফটোশ্যুট করে নিয়েছি। তো এবার ওদের পালা, ওরা করছে আর কি। আর ব্রাইড মানে জানোই তো আজকে সারাদিন, মানে আজকে বউ ভাত, আর বিয়ের দিন তো কাল চলে গেছে আর কি। আর ফটোশ্যুট তো চলতেই থাকবে। তো চলো এবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এই যে তুতানকে নিয়ে যাচ্ছি, ও একটু মানে লস্যি হয়েছিল, লস্যি খাওয়ার বায়না করছিল। আর এত ভিড় ছিল যে ঠিকঠাক মতো ভিডিও কোনো রকমভাবেই মানে করতে পারিনি, এত ভিড়ের মধ্যে তুতানকে সামলানো। এই দেখো লস্যি খাবে বলে আবার আইসক্রিম খেতে চলে গেল। এই যে আইসক্রিম খাচ্ছে এখন। আর গরমের সময় মানে বারণও করা যাচ্ছে না যে ঠান্ডা জল খেও না, আইসক্রিম খেও না। বারবার বিয়েবাড়িতেই চেঁচাচ্ছে আমাকে একটু ঠান্ডা জল দাও, ঠান্ডা জল দাও। এই দেখতে পাচ্ছ এখানে লস্যি গোলা চলছে, আর যে সমস্ত গেস্টরা আসছে সবাইকেই লস্যি দিচ্ছে আর কি। আর হ্যাঁ, ওখানে ফুচকা স্টলও দিয়েছিল, কিন্তু এত গরমের কারণে আর ফুচকা খাওয়া হয়নি। আর শুধুই মানে আমি তো 2 গ্লাস লস্যি খেয়ে নিয়েছি গরমে, আর তুতান একটু খেয়েছে। আর তারপর ও আইসক্রিম খাচ্ছিলো, আইসক্রিমটা আর আমি তখন খাইনি, মানে পুরো খাবারটা খেয়ে এসে তারপরে আইসক্রিম খেয়েছি। এই দেখো কীরকম ছোটাছুটি করছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, এই করছে আর কি। আর বাচ্চাদেরই তো আনন্দ বলো, মানে যে কোনো অনুষ্ঠানে বাচ্চারা না থাকলে সেই অনুষ্ঠানটাই বৃথা। মানে বাচ্চারা না থাকলে যে কোনো কিছুই ভালো লাগে না একদমই। চলো আর কি, এই দেখো সবাই আইসক্রিম খেতে ব্যস্ত, এত গরমে আর কি করবে। মানে মেন কোর্সে তো যাওয়ার আগেই আইসক্রিম খেয়ে খেয়ে পেট ভরিয়ে দিচ্ছে সবাই। এই যে আমরা এখানে আমি আমার যা আর জায়ের বোন মিলে একটু গল্প করছিলাম যে কেমন কি বিয়েবাড়িতে আগের দিন কাটালো। আগের দিন তো আমি আর যাইনি, আমার বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে এই কারণে। তো চলো এই যে গল্প করছি দেখতে পাচ্ছ, মেয়েরা এক জায়গায় হলে কতই না গল্প শুরু করে দেয়। আর তুতানের বাবা তো বোরিং হয় সব সময়। এই যে দেখো বোধহয় এগুলো না কোনো জাতির লোক চলে এসেছে, এই জন্য আরও ভিড় বেড়ে গেছে একদম, মানে পা গলাতে পারবো না এবার দেখবে। এর গায়ে ঠেলা দেয়, ও তার গায়ে ঠেলা দেয়।
এই যে চলো এবার খাওয়ার জায়গায় চলে এসেছি। এখানে দেখো কত লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপর তো বিরক্ত হয়ে ঢুকেই পড়েছি, এখনও তো খাওয়া ওদের কমপ্লিটই হয়নি। আর তুতান দেখো ওখানে চলে গিয়েছিল, মানে আমাদেরই একজন রিলেটিভ ছিল, তার কাছে গিয়ে মানে ওই বাচ্চাটার কাছে গিয়ে বসেছিল আর কি, যাতে ওই সিটটা আমরা বসতে পারি। তো দেখতে পাচ্ছ ভীষণ ভিড়, ভীষণ ভিড়। আর গরমে তো মানে মুখটা পুরো জ্বালা জ্বালা করছে, মানে বারবার রুমাল দিয়ে মুছে মুছে মুখটার যে কী অবস্থা হয়েছে। এসে এত জ্বালা করছে, বাড়ি এসে একটু বরফ লাগাতে হলো, মানে ভীষণ জ্বালা করছে, একদম অসম্ভব বাজে গরম। দেখবে বাড়িতে থাকলে একটা অন্যরকম গরম ফিল হয়, আবার এসব সাজ পোশাক করে আলাদা রকম গরম। এই দেখতে পাচ্ছ মানে বিয়ে বাড়িতে মানে আমন্ত্রিত ছিল প্রায় 700 জনের মতো। তার মানে বুঝতেই পারছো, মানে শীতকালে যদি হতো এটা কিছুই মনে হতো না, কিন্তু যেহেতু গরমকাল তাই এতটা চাপ হয়ে গিয়েছে। এই দেখো মানে খাবার প্লেট তোলা হয়নি, তার আগেই আমরা বসে পড়েছি। তার কারণ 11:30 12টা বাজতে যায়, বাচ্চা নিয়ে বাড়ি আসতে হবে এই কারণে। তো তুতান ভীষণ বিরক্ত হচ্ছে এত গরমে, দেখো পুরো চুল ফুল ঘেমে গেছে। এই যে এত গরম হয়েছে ওকে কি বলি আর। ও ওয়েট করছে, এই দেখতে পাচ্ছ ঘাম মুছছে। আর এদিকে দিদা বসে আছে, দিদা আর হচ্ছে তুতান আর ওর পাপা একসাথে বসেছিল, আর আমি আলাদা জায়গায় বসেছিলাম আর কি। তুতান তোর পাপাকে ছাড়া খাবেই না। গাইস তো বাড়ি চলে এসেছি, আর সেরকমভাবে কোনো ভিডিও করা যায়নি, দেখলেই তো কত ভিড়। মানে এত গরমে বিয়ে বাড়ি মানে যে বিয়ে করছে তারও অসুবিধে, আর যারা গেস্টরা যাচ্ছে তাদেরও অসুবিধে। আর জায়গাটা ভীষণই ছোট, ভীষণ অসুবিধা হচ্ছিল। তো চলো ভীষণ রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজতে যায়। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্রচুর 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 শেয়ার করো। টাটা।